আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাপানের ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে বাবা মেয়ে খেলা করছিল, আমি ভিডিও করার চেষ্টা করছিলাম, একটু একটু করে ভিডিও করেছিলাম। তো এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন, এটা না বেশ কিছুদিন আগেই শপিং মল থেকে কেনা হয়েছে, কিন্তু আমি খেলতে দিইনি, কারণ আমার মেয়ে বাসায় এটা নিয়ে খেলার জন্য বায়না করছিল। যেহেতু এটা বাসায় খেলাটা খুব একটা ঠিক না, যেহেতু বিভিন্ন ধরনের খাবার থাকে, আর ও ছোটো মানুষ, কোথা থেকে কি হয়ে যায় এই ভয়ে আমি দেইনি। তো ওর বাবা বললো, যখন আমরা পাহাড়ে ঘুরতে যাব তখন তুমি ওকে এটা বের করে দিও। তো আমি এটা বের করে দিয়েছিলাম। তো দুইজন বেশ খুব সুন্দর করে খেলা করছিল, আমি বসে বসে দেখতেছিলাম। আমিও খাওয়া দাওয়া শেষ করলাম, একসাথে খেয়েছিলাম তিনজন। প্রথমে বাবুকে খাইয়ে দিয়েছিলাম, ওর বাবাকে দিয়েছিলাম, তারপরে আমি খেয়েছিলাম। তো খেলা করছিল, দেখতে খুব ভালো লাগছিল, চারিপাশে প্রকৃতিটা উপভোগ করছিলাম, এত ভালো লাগছিল। গলাটা ভেঙে গিয়েছে, ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও দিচ্ছি। কিন্তু কেন জানি আমার ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, কেন আমি বুঝতে পারছি না। আমি একদমই নতুন ভিডিও করছি, আমি ভিডিওর অনেক কিছুই জানি না। ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন কিভাবে কি করতে হয়। আমি আসলেই কোনো কিছু ঠিকমতো জানি না, বাট আমাদের ছোট ছোট সময়ের ভিডিওগুলো আমি জাস্ট শেয়ার করছি, এটাতে আমার বেশ ভালো লাগছে। তো ও বেশ ছোটাছুটি করছিল, আমিও ছোটাছুটি করছিলাম ওর সাথে। কিন্তু কেন যে আমরা একটা গত ভিডিওতে আমি বলেছিলাম আমি একটা বিষয়ের জন্য বেশ ভয়ে ছিলাম। কেন যে ভয়ে ছিলাম অবশ্যই আপনাদের সাথে জানাবো। গত বছর কয়েক মাসের মধ্যে এই জায়গাটাতে প্রচুর ভাল্লুক ঘোরাফেরা করছে, এই জন্য এই জায়গাটায় সতর্কতা ভাবে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে যে খুব সতর্কভাবে এখানে আসতে হবে। রাত্রে না আসাটাই অনেক ভালো, কারণ প্রচুর পরিমাণে ভাল্লুক ঘোরাফেরা করছে। বেশ কয়েক মাস আগে ভাল্লুকের উপদ্রবে প্রচুর মানুষের অনেক ক্ষতি হয়েছে। একটা বৃদ্ধকে তো কামড়ে পর্যন্ত দিয়েছিল, যাদের অনেক উঁচুতে পাহাড়ের উপরে